আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং স্টুডিওর আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর সিম্পল একটা রেসিপি, আর তা হলো নুডলস অমলেট। এই নুডলস অমলেট খেতে খুবই মজা এবং পুষ্টিকর। খুব সহজে ও কম সময়ে এই নুডলস অমলেট রান্না করতে এক্ষুনি দেখে নিন আমার আজকের রেসিপিটি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নুডলস নিচ্ছি, আর সাথে যাচ্ছে নুডলসের মশলার প্যাকেটটা। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর একটা বাটিতে ঢেলে এগুলো ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে একটা মিক্সিং বলে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে। এখানে ঝাল বুঝে আপনারা কম বেশি দিতে পারেন। একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মটরশুঁটি, এগুলো সিদ্ধ করা মটরশুঁটি। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সহজে সিদ্ধ হয়ে যায় এরকম সবজি অ্যাড করতে পারেন। আর ডিমের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর কোয়াটা চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবার এর মধ্যে ঠান্ডা করে রাখা নুডলসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে এর মধ্যে ডিম আর নুডলসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর চামচ দিয়ে সব দিকে সমানভাবে সেট করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 4 মিনিট পর আমি অমলেটটাকে বাস করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা উল্টিয়ে দিতে পারেন। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এখন আমি আরও একটু বাটার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে আরও 2 মিনিট ভেজে তারপর উল্টে দিচ্ছি। আবারও 1 চা চামচ বাটার দিয়ে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা তেল অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারবেন, তবে বাটার দিলে খেতে বেশি টেস্ট লাগে। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। অমলেটটা তৈরি হয়ে গেল। এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক মজার। গরম গরম এই নাস্তাটি সস কিংবা সালাদের সাথে পরিবেশন করে পরিবার এবং মেহমানের মন জয় করে নিতে পারবেন। আমার আজকের এই নুডলস অমলেট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।